নীলফামারী জেলার ডোমার উপজেলার গোসাইগঞ্জ বন বিভাগে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন নীলফামারীর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রায়হান উদ্দিন। অভিযানে ৩ জনকে ১ মাস করে এবং অপর একজনকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তরা হলেন বিওপি বাজার এলাকার কাচুবাবুয়ের পুত্র বাচ্চা বাউ, তিনি মহেন্দ্র গাড়ির ড্রাইভার। গোসাইগঞ্জ পাবনাপাড়া এলাকার বাবুল হোসেনের পুত্র শহীদুল ইসলাম গাছ কাটার সাথে জড়িত। চিলাহাটি মুন্সিপাড়া এলাকার আব্দুল হকের পুত্র মঞ্জুরুল ইসলাম মহেন্দ্র গাড়ির ড্রাইভার। এদের প্রত্যেককে ১ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া গোসাইগঞ্জ পাবনাপাড়া এলাকার সমর উদ্দিনের পুত্র হেলাল গাছ কাটার সাথে জড়িত, তাকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযানের সময় ভ্রাম্যমাণ আদালত ২টি বালু বোঝাই ট্রাক্টর মহেন্দ্র গাড়ি জব্দ করে। পাশাপাশি অপর একটি অভিযানে একটি মহেন্দ্র গাড়ির ট্রলি আটক করা হয়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান, জব্দকৃত এসব যানবাহন নিলামে তোলা হবে। অভিযানে চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্র, র্যাব ১৩ নীলফামারী এবং ৫৭ বিজিবি নীলফামারী ব্যাটালিয়নের সদস্যরা অংশগ্রহণ করেন। এছাড়াও গোসাইগঞ্জ বন বিভাগের কর্মকর্তারাও এতে সহযোগিতা করেন। এ বিষয়ে স্থানীয়রা জানান, এরকম অভিযান যদি গত ১ বছর পূর্বে করা হতো তাহলে হয়তোবা বনটি রক্ষা করা যেত। এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রায়হান উদ্দিন জানান, তবে আপনারা জানেন যে এখানে বন বিভাগের একটা সংরক্ষিত বনাঞ্চল রয়েছে। এই সংরক্ষিত বনাঞ্চলে এলাকার কিছু দুষ্কৃতিকারী, কিছু অপরাধী চক্র, তারা দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করেছে এবং মাটি উত্তোলন এবং গাছ কেটে তারা পরিবেশের ক্ষতি করছে, এখানকার জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে এবং প্রতিবেশগত সংকটাপন্ন পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। এমত অবস্থা আমাদের এই অভিযানটা পরিচালিত হয়েছে এবং এই অভিযানে আমরা ঘটনাস্থলে ২টি ট্রাক্টর জব্দ করেছি, যারা ওই সময় বালু উত্তোলন করতেছিল। ঠিক আছে, এর সঙ্গে জড়িত আমরা ৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেছি। আমরা গাড়ি ২টি এবং আরেকটা গাড়ির বডি এটা আমরা জব্দ করেছি এবং পরবর্তী কার্যার্থে এটা ব্যবস্থা করা হবে। সরকারের অনুকূলে এটা বাজেয়াপ্ত হয়েছে। থাকবে এবং যে সমস্ত দুষ্কৃতিকারী রয়েছে তাদেরকে আমরা বলবো যে তারা যদি এই ধরনের অপরাধ বারবার করতে থাকে, এখানে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে এবং প্রত্যেক ক্ষেত্রেই বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। আসলে প্রায় বন বিভাগের তথ্য মতে ৩৯টি মামলা তারা দায়ের করছে এবং পুলিশ প্রশাসন 7টি মামলা দায়ের করছে। সেই ক্ষেত্রে স্যার মামলা দেওয়ার পরে তারা দ্রুত জামিন নেয়, সেই ক্ষেত্রে তো তারা মামলা এবং জামিনের বিষয়টা যেহেতু আমার এখতিয়ার বহির্ভূত, এই সম্পর্কে আমি মন্তব্য করতে চাচ্ছি না। তবে মোবাইল কোর্টের মাধ্যমে আমাদের এই অভিযান নিয়মিত পরিচালিত হবে।